জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা শোনো শোনো, আমাদের দ্বিতীয় নাম্বার অপরাধ ছিল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমাদের দ্বিতীয় নাম্বার অপরাধ, আমরা ইয়াতিম মিসকিনদের খাবার দিতাম না, আমরা অসহায় মানুষদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতাম। এ বাবারা, ওই ইয়াতিমদেরকে দেখতে পারবে না, গরিব মানুষদেরকে দেখতে পারবে না, তারা তো ওই শ্রেণীর ব্যক্তি যারা কিয়ামত পরকালকে যারা স্বীকার করে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই কিয়ামত দিবসকে যারা স্বীকার করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইয়াতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর নিজেরাও দান করে না, আর মানুষদেরকে দান করার উৎসাহ দেয় না। এরকম লোক আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন, পাশেই বসে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন ক্ষুধার্ত ব্যক্তি আসলেন, আসার পরে ডাক দিয়ে বলতেছেন, রে মুহাম্মদ, আমাকে একটু, আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দাও। এমত অবস্থায় আল্লাহ নবীজি হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, আমি কি ক্ষুধার্ত ব্যক্তিকে কি আমি সাহায্য করব, কিছু খাবার দেব নাকি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পকেটের মধ্যে 2টা খেজুর বের করে ওই অসহায় মানুষকে দিলেন। দেওয়ার পরে অসহায় মানুষ খাইলেন আর চলে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি অসহায় মানুষদেরকে যে আপনি 2টা খেজুর দিলেন, আপনার পকেটের মধ্যে আছে আমি তো জানি না, আপনি দিবেন কি দিবেন না আপনার ব্যাপার, কিন্তু আপনি ওই অসহায় মানুষকে 2টা খেজুর দিলেন, আমাকে জিজ্ঞাসা কেন করলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর শোনো, ওমর, আমি যে ওই অসহায় মানুষকে 2টা খেজুর দিলাম, আল্লাহর কসম, আমি দেওয়ার পরে যে সওয়াব পেয়েছি, ওমর তুমি যে উৎসাহ দিয়েছো নবীজি দেন, এই উৎসাহ দেওয়ার কারণে আমাকে আল্লাহ যত পরিমাণ সওয়াব দিয়েছে, ওমর তোমার আমল নামেও তত পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়েছে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাই আমার, এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে, সমাজের মধ্যে ন্যায়ের কাজ করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতিরা সমাজের মধ্যে ভালো কাজ করে এতিমদেরকে ভালোবাসো। আল্লাহর নবীজি নিজে ডাক দিয়ে বলেন, শোনো শোনো, আমি নবী ছিলাম এতিম, জন্মের আগেই আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। জন্মের 6 বছর বয়সে নবী আমার আম্মা দুনিয়া ছেড়ে চলে যায়। 8 বছর বয়সে বাবা দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে যায়। নবী আমার এতিম, দুনিয়ার মানুষ এতিম হওয়ার পর আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমরা তো এতিম ছিলাম, আমরা নামাজ পড়তে পারি নাই, ইবাদত করতে পারি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে গোলাম, তুমি কেমন এতিম, তোমার চাইতে সবচেয়ে বড় এতিম ছিলেন আমার নবী, বিশ্ব নবী। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি ক্ষুধার্ত ছিলাম, সংসার চালাতে ভ্যান চালাইছি, রিক্সা চালাইছি, ক্ষেত খামারে কাজ করেছি, ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবে, তুমি কেমন ক্ষুধার্ত ছিলা? আমার নবী বিশ্ব নবী 1 নয় 2 নয়, এরকম করে 7টা দিন পেটে পাথর বেঁধে রেখেছে। নবী আমার ক্ষুধার্ত ছিলেন। বলবি, আল্লাহ, আমরা বাংলাদেশ চালাইছি দেশ চালানোর জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, আমরা নামাজ পড়তে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, তুমি তো ছোট্ট দেশ চালাইছো, তুমি তো বাংলাদেশ চালাইছো। শোনো, কারণ আমার নবী তিনিও প্রেসিডেন্ট ছিলেন, তিনিও দেশ চালাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো কথা বলেন, ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় পার পাওয়া যাবে না। বন্ধুরে বাজান রে, আল্লাহ নবী যে এরকম হাতটা উঁচু করলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, এই আমার সাহাবীরা, দেখো আমি যে হাত উঠিয়েছি, আমার যে 2টা আঙ্গুল তোমরা দেখতে পাও, এ আমার সাহাবীরা, এই দুনিয়ার জমিনে যারা এতিমদেরকে লালন পালন করবে, আমি আর ওই ব্যক্তি যেমন 2টা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, আমি আর এতিম লালন পালনকারী ব্যক্তি একই সঙ্গে একই জান্নাতে থাকবো। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার মুসলমান আব্বারা,
একটু এই দিকে মনোযোগ বানিয়ে দেন, সামনে আপনাদের জন্য মধুর হাড়ি খুলিয়ে দেব। একটু এই দিকে আসেন আমার বন্ধুরে বাজান রে। আল্লাহ নবী ছিলেন এতিম, আর এতিমদেরকে ভালোবাসতেন, এতিমদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। যেদিন ঈদের দিনে, পবিত্র ঈদুল ফিতরের দিনে একজন এতিম ছোট্ট বাচ্চা কান্না করতেছেন, সাহাবী আসতেছেন আবু বকর। আবু বকর আসার পর ডাক দেয়া বলে, আরে ছোট শিশু সন্তান, আজ ঈদের দিনে, আজ আনন্দের দিনে তুমি কান্দো কেন? আমার কাছে বলো। ডাক দিয়ে বলে, তোমার নাম কি? বলে আবু বকর। বলে, আমি তোমার কাছে আমার কষ্টের দুঃখের কথাগুলো বলবো না, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীজি আব্দুল্লাহ ইয়াতিম বেটা মুহাম্মদকে বলবার চাই। আবু বকর তুমি চলে যাও, ওমর আসলেন, ওমর চলে যাও, আলী চলে যাও। সাহাবীরা যেই যায় এতিম সন্তানের কান্না দেখে ডাক দিয়ে বলে, আরে ছোট্ট মানুষ, আরে শিশু সন্তান, আজকে ঈদের দিন, কেন তুমি চোখ দিয়ে বয়া পানি পরে আমাদের বুকটা ফেটে যায়? বল রে তোর কষ্ট কি আছে বল। বলে, তোমাদের কাছে আমি বলবো না, আমার মনের কষ্টগুলো, আমার মনের যন্ত্রণাগুলো বলবো আব্দুল্লাহর এতিম বেটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বলবো। আমার নবী চলে আসলেন, নবীজি আমার দাঁড়ালেন, এতিম সন্তানকে বললেন, আরে ছোট্ট মানুষ, এ শিশু বলো, কান্না করো কেন? কি কষ্ট মনের মধ্যে রে? আজকে ঈদের দিনে কান্না কেন করো? ডাক দিয়ে বলে, আমি আপনার কাছে বলবো না, আমি বলবো আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বলবো। নবী আমার বৈশা পড়ছে, বৈশা ডাক দিয়া বলে, ওরে শিশু মানুষ, আরে ছোট মানুষ, তুমি কি মুহাম্মদকে চেনো? বলে, আমি চিনি না, নাম শুনেছি। ডাক দিয়া বলে, আমি তো সেই মুহাম্মদ। এরে শিশু বাচ্চা, বল বল, কি বলবি তোর মনের কষ্টগুলো? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবীজি, আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে গেছে, আমার মার অন্য জায়গায় বিবাহ হয়েছে, বিবাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মা আমার প্লেটে ভাত বেড়ে দিবে, আমার সকালো বাবা আমাকে দেখতে পারে না, আমার মা কোলে নিবে, সে দেখতে পারে না, আমার মার উপর রাগান্বিত হয়, আমার মাকে মারধর করে, আমার মা কি কষ্ট দেয়। আমার মা কোলের মধ্যে নিয়ে আমার কাছে ডাক দিয়ে বললেন, বাবা রে বাবা, বাবা, দুনিয়ায় ছেড়ে তোর বাবা কবরে চলে গেছে, তুমি হচ্ছে এতিম এই মক্কা নগরে। এ বাবা, কেউ তোর দুঃখ বুঝবে না, কেউ তোমার কষ্ট বুঝবে না। ওরে বাবা, একজন ব্যক্তি তোমার দুঃখ বুঝতে পারে, একজন ব্যক্তি তোমার কষ্ট বুঝতে পারে, তিনি আর কেউ নয়, আব্দুল্লাহ এতিম বেটা, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাও যাও, চলে যাও, ওই মুহাম্মদের কাছে যদি যেতে পারো, আমি মা তোমারে বইলা দেই, তোমার কষ্ট দুঃখ দূর হয়ে যাবে। এবার নবী আমার ডাক দিয়ে বলে, আইরে আয় আমার বুকের মধ্যে আয়। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবীজির চোখ দিয়ে পানি পড়ে, রুমালটি মুখটা মুছে, আর সেই সন্তানকে বুকের মধ্যে টেনে লাই ডাক দিয়া বলেন, এরে ছোট্ট এতিম সন্তান রে, আজকে ঈদের দিনে আমি বিশ্ব নবী, যদি আমি মুহাম্মদ যদি তোমার পিতা হয়ে যায়, আর উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার কি কোনো কষ্ট থাকবে নি? ওই শিশু সন্তানটি হাত দুটো উঁচু করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ ওগো মালিক, আজকে ঈদের দিন, আনন্দের দিনে আপনার নবী বিশ্ব নবী যদি আমার পিতা হয়ে যায়, আর উম্মাহাতুল মুমিনিন হযরতে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার মা হয়ে যায়, আর যদি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার বোন হয়ে যায়, আল্লাহ আপনার আকাশের নিচে জমিনের উপরে, আপনার আকাশের নিচে জমিনের উপরে আমার চাই এত ভালো মানুষ, আমার চাই এত আনন্দর মানুষ পৃথিবীর জমি নাই। একটু চাটমোহরের মানুষ চিৎকার দিয়ে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আর